দারাজের কথা আমরা সবাই জানি। বেশ অনেকদিন হলো দারাজের এনি3 শপে বিভিন্ন দামে অসংখ্য প্রোডাক্ট দিচ্ছে। এ নিয়ে ইউটিউবে অলরেডি অনেক ভিডিও হয়তো আপনারা দেখেছেন। আমরা কয়েকটি ধাপে বেশ কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম এনি3 শপ থেকে এবং দীর্ঘদিন ব্যবহারের পরে একটি সলিড রিভিউ দিচ্ছি এই ভিডিওতে। সঙ্গে আছে আমি সাদনান। আপনারা দেখছেন গ্যাজেট ক্রিটিক। ফিরছি ইন্ট্রোর পরে। গ্যাজেট ক্রিটিক একটি টেক রিভিউ প্ল্যাটফর্ম। আমাদের ডে টু ডে ইউজ হয় এমন টেক গ্যাজেটের পাশাপাশি থাকছে বিভিন্ন আউটডোর অ্যাক্টিভিটি রিলেটেড গ্যাজেট, যেমন ক্যাম্পিং গিয়ার, ব্যাকপ্যাকিং গিয়ার সহ ইউনিক সব গ্যাজেটস। এছাড়া থাকছে টেক বিষয়ক ইনফরমেটিভ ভিডিও, পডকাস্ট এবং গ্যাজেট ক্রিটিসিজম। 3টি ধাপে আমরা প্রায় 20 থেকে 22টি প্রোডাক্ট অর্ডার করেছিলাম। তৃতীয় বা শেষ ধাপের প্রোডাক্টগুলো আমরা অর্ডার করেছিলাম জানুয়ারির 1 তারিখে এবং রিসিভ করি জানুয়ারির 23 তারিখে। প্যাকেট খুলে দেখা যাক কি কি প্রোডাক্ট রয়েছে এর ভিতরে। প্রথমেই এটা হচ্ছে একটি সাইক্লিং এর জন্য ওয়াটার বটল। এরপর JEYI এর একটি M.2 NVMe PCIe কার্ড। এটির একটি আলাদা রিভিউ থাকবে কেমন পারফরমেন্স করে এটি। এরপরে এটি একটি কার্বন ফাইবার প্রোটেক্টিভ স্টিকার। এরপরে একটি খেলনা গাড়ি, যেটি আমাদের আগের কিছু ভিডিওতে দেখেছেন আপনারা, আমরা প্রপস হিসাবে ব্যবহার করেছি। এটা আরেকটা গাড়ি, এটি অলরেডি আমাদের কিছু ভিডিওতে দেখেছেন। এটা একটা হেড স্কার্ফ, ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারে, মূলত আউটডোর অ্যাক্টিভিটির জন্য নেয়া। এটি 3D মেটাল পাজল। এটি আরেকটি 3D মেটাল পাজল মডেল। দ্বিতীয় ধাপের প্রোডাক্টগুলো আমরা অর্ডার করি জানুয়ারি 7 তারিখ, যেগুলো আমরা রিসিভ করি জানুয়ারি 27 তারিখ। এরপর দেখা যাক কি কি রয়েছে এই প্যাকেটটির ভিতরে। প্রথমে রয়েছে একটি মাল্টিফাংশনাল টুল, বিস্তারিত বলছি একটু পরে। এই লটের দ্বিতীয় প্রোডাক্টটি একটি মিনি লক। তৃতীয় প্রোডাক্টটি হ্যান্ড স্লিপ এবং ফেস মাস্ক বা ব্যান্ডানা। চতুর্থ প্রোডাক্টটি একটি হাফ ফিঙ্গার গ্লাভস সাইকেলিংয়ের জন্য। পঞ্চম প্রোডাক্টটি হচ্ছে একটি LED ক্যান্ডেল লাইট। এই লটের ষষ্ঠ প্রোডাক্টটি একটি পাওয়ার অ্যাডাপ্টার। এটি নিয়ে বিস্তারিত একটি ভিডিও থাকবে। সপ্তম প্রোডাক্টটি হচ্ছে আরেক জোড়া লেগ স্লিভ। এর আগের লটে আমরা আরেক জোড়া অর্ডার করেছিলাম, মোট 2 জোড়া। অষ্টম প্রোডাক্টটি হচ্ছে একটি মাল্টিফাংশনাল স্টোরেজ বক্স। এটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও থাকবে, তাই আর বেশি বলছি না। এবং এই লটের সর্বশেষ প্রোডাক্টটি আরেকটি গাড়ি। আমাদের আগের কিছু ভিডিওতে দেখেছেন প্রপস হিসাবে ব্যবহার করেছি এই গাড়িটি। এই দুটি লট ছাড়াও এর আগে টেস্ট করার জন্য গত বছর অর্থাৎ 2023 সালের 23 অক্টোবর আমরা কিছু প্রোডাক্ট অর্ডার করি, যেগুলোর মধ্যে ছিল একটি ইলেকট্রনিক ওয়েট স্কেল, একটি রিচার্জেবল LED হেডল্যাম্প, এক জোড়া ফুল ফিঙ্গার হ্যান্ড গ্লাভস শীতের দিনে ব্যবহারের জন্য এবং কিছু লেন্স মোবাইলে ব্যবহার করার জন্য। প্রোডাক্টগুলো অর্ডার দেওয়ার আগে আমরা কিছু বিষয় বিবেচনায় রেখেছি। প্রথমত আমাদের প্রয়োজন, অর্থাৎ প্রোডাক্টগুলো আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি, এবং দ্বিতীয়ত আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি প্রিভিয়াস রিভিউর দিকে। এত সব কিছুর পরও কয়েকটা প্রোডাক্ট আমরা কাজে লাগাতে পারছি না, অর্থাৎ লস প্রজেক্ট। যাই হোক, একটু ডিপ ডাইভ করা যাক। প্রথমে আমরা দেখেছিলাম একটি পানির বোতল। এটি বোলানির 650 ml এর একটি পানির বোতল। মূলত সাইক্লিং এর জন্যই আমরা এটি ব্যবহার করেছি। অনেক সময় আমরা দেখি প্লাস্টিকের বোতলগুলোতে একটি বাজে স্মেল থাকে, কিন্তু এই বোতলে এমন কোনো গন্ধ নেই। এছাড়া দেশে 650 ml এর বোতলগুলো 650 থেকে 750 টাকায় বিক্রি হয়, ব্র্যান্ড ভেদে আরো বেশিও হয়। সেক্ষেত্রে 233 টাকায় এটি একটি গুড ডিল। আমাদের দ্বিতীয় প্রোডাক্টটি ছিল একটি চাইনিজ M.2 NVMe PCIe এক্সপেনশন কার্ড। M.2 NVMe SSD ব্যবহারের জন্য এই প্রোডাক্টটির দাম পড়েছে 333 টাকা। এটি নিয়ে বিস্তারিত আলাদা একটি ভিডিও থাকবে, তাই এখানে আর কিছু বলছি না। আমাদের তৃতীয় প্রোডাক্টটি হলো একটি লেগ স্লিভ। আমাদের পরের লটেও সেম আরেক জোড়া অর্ডার দেওয়া হয়েছিল, অর্থাৎ মোট 2 জোড়া। বলতে গেলে এটিও একটি লস প্রজেক্ট, কারণ আমরা এটি নিয়েছিলাম মূলত সাইক্লিং এর জন্য, কিন্তু সাইক্লিং এর সময় স্লিভগুলো নিচের দিকে চলে আসে। 233 টাকা করে 2 জোড়ার মোট দাম ছিল 466 টাকা। চতুর্থ প্রোডাক্ট হলো একটি কার্বন ফাইবার প্রোটেক্টিভ স্টিকার। যদিও আমরা দেখতে পাই গাড়িতে ব্যবহারের জন্য এন্টি স্ক্র্যাচ ট্যাপ হিসাবে এটি ব্যবহার করার কথা বলা হয়েছে, কিন্তু আমরা এটি 2টি সাইকেলের চেন স্টেতে ব্যবহার করেছি এবং সাইকেল দুটো বেশ কয়েকবার ওয়াশ করাও হয়েছে, কিন্তু টেপগুলো উঠে যায়নি, তাই বলা যায় এটি একটি গুড ডিল। এর দাম পড়েছে 233 টাকা। পঞ্চম প্রোডাক্টটি হলো একটি ল্যাম্বরগিনি স্পোর্টস কার। এটি আসলে গরিবের স্পোর্টস কার, যেটি আমাদের আগের কিছু ভিডিওতে দেখেছেন আমরা প্রপস হিসাবে ব্যবহার করেছি। এটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, এই বাজেট একটি গুড ডিল বলা যায়। প্রপস এবং বাচ্চার খেলনা দুইভাবে ব্যবহার করা যাবে এটি। এর দাম ছিল 233 টাকা, বলা যায় এটিও একটি গুড ডিল। আমাদের ষষ্ঠ প্রোডাক্ট ছিল আরেকটি গাড়ি। এটি অলরেডি আমাদের কিছু ভিডিওতে দেখেছেন। প্লাস্টিক বিল্ডের এই গাড়িটি কনভার্ট করে একটি অ্যাকশন ফিগারে রূপ দেওয়া যায়। প্রপস, শোপিস অথবা বাচ্চাদের খেলনা সব ক্ষেত্রে ব্যবহার করা যায়। 233 টাকায় এটি একটি ভালো ডিল বলা যায়।
আমাদের সপ্তম প্রোডাক্টটি হলো একটি হেড স্কার্ফ। যদি এটি আমরা নিয়েছি মূলত সাইক্লিং এর জন্য, বিশেষ করে শীতের মধ্যে এটি ব্যবহার করে খুবই কমফোর্টেবল লেগেছে এবং যেহেতু কানগুলো ঢেকে ফেলা যায় তাই বাতাসও কানে তেমন লাগে না। 233 টাকায় এটিও একটি গুড ডিল। আমাদের অষ্টম প্রোডাক্ট হলো 3D মেটাল পাজল টয়। যদি অর্ডারের সময় আমরা বেশ কিছু রিভিউ দেখেছিলাম, এই পাজলগুলো ফিক্সড করা আসলে মুশকিল এবং সময় সাপেক্ষ। আমাদেরগুলো এখনো করা হয়নি। এছাড়া এই পাজলগুলো যেহেতু কাইন্ড অফ টিন টাইপ ম্যাটেরিয়ালের তৈরি, তাই হাত দিয়ে অ্যাসেম্বল করা একটু অসম্ভব পর্যায়ের, কারণ এর জয়েন্টগুলো খুবই সূক্ষ্ম। যদিও ফিক্স করার জন্য বিশাল একটা গাইডেড ম্যানুয়াল রয়েছে। যাই হোক, আমরা মোট 2টি অর্ডার দিয়েছিলাম 233 টাকা করে, মোট 466 টাকা। আপনি যদি পাজলগুলো মিলাতে পারেন তাহলে হয়তো এটা একটি গুড ডিল হতে পারে, আর যদি না পারেন তাহলে পাজলে ফেসে গেলেন। এবার চোখ দেওয়া যাক আমাদের পরবর্তী লটে। আমাদের নবম প্রোডাক্ট হলো টেকনিক্যালি 10 নম্বর। এটি একটি মাল্টিফাংশনাল প্লায়ার্স। এটি খুবই লাইট ওয়েট এবং কম্প্যাক্ট, ভাঁজ করে পকেটে রাখা যায় এমন। এটি আনফোল্ড করলে প্লায়ার্স বা প্লাস হিসেবে ব্যবহার করা যাবে। এছাড়া এর সাথে রয়েছে আরও 9টি অ্যাডিশনাল ফিচার, যেমন একটি কি রিং, একটি নেল ফাইল, ফ্ল্যাট হেড স্ক্রুড্রাইভার, বটল ওপেনার, স ব্লেড, পয়েন্টেড স্ক্রাপার এবং একটি ছোট ছুরি। এই প্রোডাক্টের দাম পড়েছে 233 টাকা। যদিও আমরা যখন লাস্ট চেক করেছিলাম এই প্রোডাক্টটি এনি3 ছাড়াও দারাজে 220 টাকায় পাওয়া যাচ্ছিল। এই দামে এটিকে একটি গুড ডিল বলা যায়। আমাদের দশম প্রোডাক্টটি হলো একটি মিনি কম্বিনেশন লক। দারাজের রিভিউতে অনেক বাইকারকেও এই লকটি রিভিউ দিতে দেখা গেছে। যদিও এই ধরনের লকের উপর ফুললি ভরসা করা উচিত না, অন্তত আমরা রেকমেন্ড করি না, তবে দাম হিসাবে ঠিকই আছে বলা যায়। এছাড়া এটি যদিও সাইজে ছোট, তবে ইলাস্টিক টাইপের হওয়ায় টানলে অনেক বড় হয়। একসাথে কয়েকটি সাইকেল লক করা সম্ভব। 233 টাকায় এটি একটি ভালো ডিল বলা যায়। আমাদের 11তম প্রোডাক্ট হলো এক জোড়া হ্যান্ড স্লিভ এবং একটি ব্যান্ডানা। যারা সাইক্লিং করেন কিংবা মোটর বাইক চালান তাদের জন্য একটি ভালো ডিল হতে পারে 233 টাকায়। এছাড়া ফেব্রিকের কোয়ালিটিও ভালো। আমাদের 12তম প্রোডাক্টটি হলো একটি হাফ ফিঙ্গার জেল প্যাডেড গ্লাভস। সাইক্লিং এর জন্য 233 টাকা এটি একটি গুড ডিল, কারণ বাংলাদেশে একজোড়া হাফ ফিঙ্গার জেল প্যাডেড গ্লাভসের দাম অন্তত 550 টাকা। অলমোস্ট অর্ধেক দামে পাওয়া যাচ্ছে এই গ্লাভস। আমাদের 13তম প্রোডাক্ট হলো একটি এলইডি ক্যান্ডেল লাইট। এটি ব্যবহার করতে আপনার প্রয়োজন হবে 3টি AAA ব্যাটারি, এবং ব্যাটারিগুলো আপনাকে আলাদা কিনে নিতে হবে। যেহেতু এই প্রোডাক্টটি ডেকোরেশনের জন্য ব্যবহৃত হবে, সেই ক্ষেত্রে 233 টাকা কারো কাছে গুড ডিল মনে হতেও পারে, আবার অনেকের কাছে ওয়েস্ট অফ মানিও হতে পারে। আমাদের 14তম প্রোডাক্টটি হচ্ছে একটি পাওয়ার অ্যাডাপ্টার। এই পাওয়ার অ্যাডাপ্টারটি 3টি প্লাগ টাইপ এবং 2টি কালারে অ্যাভেলেবেল আছে। আমাদের কাছে রয়েছে ইইউ প্লাগ টাইপের ব্ল্যাক কালারের ভেরিয়েশনটি। এই নিয়ে বিস্তারিত কথা বলা হবে একটি ভিডিওতে। 233 টাকা কি আসলেই 65 ওয়াট পাওয়ার আউটপুট পাওয়া যায় কিনা তা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমাদের 15তম প্রোডাক্টটি হচ্ছে একটি মাল্টিফাংশনাল স্টোরেজ বক্স। এর আগে আমরা রিভিউ করেছিলাম ম্যাকডোডোর একটি মাল্টিফাংশনাল স্টোরেজ বক্স। যদিও এই ইউনিটটি মনে হচ্ছে হোকর থেকে ইন্সপায়ার্ড, এটি নিয়েও একটি আলাদা ভিডিও হবে। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমাদের দ্বিতীয় লটের শেষ এবং 16তম প্রোডাক্ট হচ্ছে আরেকটি টয় কার। আমাদের কোন একটি ভিডিওতে এটিও দেখেছেন প্রপস হিসাবে। এই গাড়িটির বিল্ড কোয়ালিটি এবং পেইন্ট জব অন্য গাড়ি থেকে ভালো মনে হয়েছে, এবং গাড়ির সামনের অংশটি 360 ডিগ্রি রোটেট করে। 233 টাকায় এটিও একটি ভালো ডিল বলা যায়। এবার আমাদের প্রথম অর্ডার করা NE3 প্রোডাক্টগুলো দেখা যাক। আমাদের 17তম প্রোডাক্ট হিসাবে আছে একটি ইলেকট্রনিক ওয়েট স্কেল। এটি চালাতেও দরকার হবে 2টি AAA ব্যাটারি, যেগুলো আলাদা কিনে নিতে হবে। এর ব্যবহার একদমই সিম্পল। এটির বিস্তারিত ফাংশনালিটি আপাতত দেখানো যাচ্ছে না। প্রোডাক্টটি আমাদের স্টুডিওতে এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। আমাদের 18তম প্রোডাক্টটি হচ্ছে একটি রিচার্জেবল এলইডি হেডল্যাম্প। যদিও এই ধরনের হেডল্যাম্পগুলো আউটডোরের জন্য, কিন্তু বাড়িতেও কারেন্ট চলে গেলে ব্যবহার করা যায়। 233 টাকায় হেডল্যাম্পটি একটি গুড ডিল কিনা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমাদের 29তম প্রোডাক্ট হিসেবে আরেক জোড়া ফুল ফিঙ্গার হ্যান্ড গ্লোভস, শীতের দিনে ব্যবহারের জন্য। যদিও আমরা ভেবেছিলাম শীতকালে সাইক্লিং এর জন্য ব্যবহার করব, কিন্তু গ্লাভসগুলো একটু বেশি ভারী সাইক্লিং করার জন্য। বাইকারদের জন্য সুবিধাজনক হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া গ্লাভস পরে মোবাইল চালানোর জন্য আলাদা ফ্লিস ব্যবহার করা হয়েছে ফিঙ্গার টিপে। 233 টাকায় এটিও একটি গুড ডিল। আমাদের 20তম এবং সর্বশেষ প্রোডাক্টটি হলো 3-in-1 লেন্স কম্বো, মোবাইলের সাথে ব্যবহার করার জন্য। যদিও দারাজের এই রিভিউ যথেষ্ট খারাপ ছিল, কিন্তু কি মনে করে যেন অর্ডার দিয়েছিলাম। লেন্সগুলোর পারফরমেন্স খুব একটা ভালো নয়। কেনার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করে কিনতে হবে। এই ছিল NE3 স্টোর থেকে কেনা আমাদের কিছু প্রোডাক্টের রিভিউ। আবার বলছি, এটি কোনো স্পন্সর্ড ভিডিও নয়। আমাদের বিভিন্ন প্রয়োজনে কেনা এবং ডে টু ডে কাজে ব্যবহার করার পর আমরা রিভিউ করছি প্রোডাক্টগুলো।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেতে এবং শেয়ার করুন আমাদের ভিডিওটি। টেক ওয়ার্ল্ডের লেটেস্ট আপডেট পেতে লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং জয়েন করুন ফেসবুক গ্রুপে। শীঘ্রই আসছি অসাধারণ খুব গ্যাজেট নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।